ভক্তমণ্ডলী মায়েরা, দাদা ভাইরা, দূরে যারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, সবার কাছে একটা নিবেদন রইব, কোনো গল্প করবেন না। বাচ্চাদের সামনে বসান, নিজের কোলের কাছে বসান, কথাগুলো শুনবেন। কবিরাজ গোপীনাথের পায়ে একটা তুলসী পাতা দিয়েছে, পাশের গ্রামের ছেলে ছুটে এসে বলছে, কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, এখনই চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করে যাব? গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিচ্ছে, একটা পায়ে দেবো, তুই আমাকে আরে বাবা একটু পরে যাব, তুই বস। না না, আপনি না গেলে আমার বাবা মরে যাবে, যে আমার যে মা। কি বললি? তোর মা নেই? না। তোর মা কোথায় গেছে? আপনারা গল্প করবেন না, পেছনে যাদের আছে বসে খুব মন দিয়ে শুনছে, তাদের অসুবিধা হচ্ছে। হরে কৃষ্ণ, বসান বসান। আসলে পরিবেশ যখন খুব স্তব্ধ থাকে তখন একটা কথা কেউ বললে সেই কথাটা কিন্তু অনেক দূর পরিণত যায়। ওই জন্য মাথায় রাখবেন, খুব সুন্দর কথাগুলো শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে। তোর মা নেই? আমার মা মরে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন, এতক্ষণ বসে আছেন, তাদের কাছে নিবেদন রাখবো, বাড়িতে দুটো দেবদেবী যে আছে তাদের আগে পুজো করুন। কৃষ্ণকে পুজো করবার দরকার নাই, জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে আছে, ওদের আগে পুজো করুন। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদাবেন না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন ঘর ধ্বংস হয়ে যাবে। না না, আপনার যে বাড়িতে বাস করেন সেই বাড়িটা চলে যাবে তা নয়, আপনার হৃদয়রূপী বাড়িতে ধ্বংস হবে সেদিন যেদিন আপনার বাবা মা চলে যাবে। এই যে হরে কৃষ্ণ, মা কাঁদাবেন না। উজ্জ্বল বসো, মা কাঁদাবেন না। যার বাড়িতে মা আছে বেঁচে এখনো, বুঝবেন আপনার আসল খুঁটিটা এখনো বেঁচে আছে। আমি তার ভুক্তভোগী। গত বছর 21শে ভাদ্র আমার বাবা চলে গেলেন। আমি বহু দূরে দূরে কীর্তন করে বেড়াই। আমার বাবা মাকে বলতেন, প্রদীপ তোর হাতে আমি জল খেতে পাবো না মৃত্যুর আগে। কেন? তুই তো মাসে 26-27 দিন বাইরেই থাকিস, একদিন শুনতে পাবি আমি চলে গেছি, তুই আর জল দিতে পারবি না বাবা। আমি বলেছিলাম, যদি তোমার প্রতি আমার ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, বাবা তুমি যেদিন যাবে আমার কোলেই যাবে। সত্যি ঘটনা তাই হলো। করোনায় যখন দেশ বিধ্বস্ত হয়ে গেছে, হরিনাম তখন বন্ধ, আমি বাড়িতেই আছি। 81 বছর বয়স, একবারে সুন্দর চেহারা। আপনার সামনে, আমার সামনে আমার বাবাকে দাঁড় করালে লোকে বলবে এরা বাবা ছেলে নয়, দু ভাই। এত সুন্দর ফিটেস চেহারা, ডাক্তার মানুষ ছিলেন। তো তিনি আমাকে একটি কথাই বলতেন, বাবা তোর জন্যে তুই যদি আমার মেয়ে হতিস তো খুব ভালো হতো। বললাম কেন? আমি তাহলে গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াতাম, তুই ছেলে হয়েছিস, তো সংসারটা দেখতে দেখতেই আমার আর ভালো কাজ করা গেল না। তবে বাবা একটা কথা বলতেন, যে কিছু করলাম আর না করলাম, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো, তাদের চরণধুলি তো পেলাম। বাবা আমার কোলে মাথা রেখেই চলে গেলেন। এখন আমি কীর্তন করতে বেরোই বাড়িতে 4 জন মেয়েকে রেখে, আমার বৃদ্ধা মা, আমার স্ত্রী, আমার 2টি কন্যা। গান করতে বেড়াই, গোবিন্দের উপর ভরসা করে বেড়াই, মাথায় কিন্তু থেকে যায় একটি কথা, তারা ঠিক আছে তো? এখন আমি বুঝতে পারছি যে পিতৃদেব চলে গেছেন বলে, যখন দাদা ভাইরা বাইরে চলে যাবেন, আপনার স্ত্রী বাইরে থাকবে, ভেতরে থাকবে বাড়িতে, আপনি 10 দিনের জন্য বাইরে যাবেন, আপনার কিন্তু বুকে একটা হিম্মত থাকবে, আমার বাবা আছে। কোন পুরুষের ক্ষমতা নাই সেই বাড়িতে ঢুকে যায় যতক্ষণ আপনার বাবা বেঁচে আছে, কারো ক্ষমতা নেই। এখন আমার বুকে বল আছে, আমার মা আছেন তো, দরজার সামনে প্রহরী দিয়ে আছে, কেউ ঢুকতে পারবে না, আমার মা আছে। মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নাই। মুসলিমদের একটা ধর্মগ্রন্থে বলেছে, দিনে তালিম বইটার নাম, বাপনে জন্ম দিয়া উছলি হুই পানি সে, মানে জন্ম দিয়া আপনার জান কা কুরবানি সে। বাবা তো 2 দিন আনন্দ করেছে, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে বাচ্চাকে রেখে কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর জন্ম দিয়েছে। যে পৃথিবীর মুখ দেখালো,
সেই মা যদি আমার হাতে খেতে না পায়, তবে তো আমাকে পশুর সঙ্গে তুলনা করা যায়। মা কাঁদাবেন না। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, বাড়িতে ঘুমোই, সবাই জেগে থাকে, আর সবাই ঘুমোই, কিন্তু একজন ওঠে আর বসে, তিনি মা। মায়ের পেটে বাচ্চা থাকলে মা ঘুমায় না। হসপিটালে আমি দেখেছি একজন মা বাচ্চা হতে গিয়ে ছটপট ছটপট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বললেন, এদিকে আসুন। বলে কি? আপনাদের পেশেন্ট বাঁচবার অবস্থা খুব খারাপে, বাঁচবে না, তবে ছেলেটা বাঁচতে পারে, বাচ্চাটা বাঁচতে পারে। মেয়েটা যখন শুনতে পেলো আমি বাঁচবো না, আমার বাচ্চা বাঁচবে, তখন ইশারা করে ডাক্তারবাবুকে ডেকে বলছে, ডাক্তারবাবু, আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দিবি। পৃথিবীতে এত বড় ত্যাগ যে স্বীকার করছে, তার কথা অনুভব করুন। শুধু কীর্তন শুনলে হবে না, যে কীর্তন শুনে তার ভেতরে জানোয়ারটা বেরিয়ে মনুষ্যত্ব জেগে যায়, তার বিবেক জেগে যায়, সে মানুষ হয়ে যায়। কত ছেলে আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, দাদা বহুদিন অন্যায় করেছি, আর অন্যায় করব না, আপনি আমার চেতন ফিরিয়ে দিয়েছেন। আপনি যেমন বাচ্চাকে জন্ম দেবার সময় কষ্ট পেয়েছেন, এখন তো ডাক্তার বাবু হসপিটালের সুবিধা আছে। যখন আপনার মা জন্ম দিয়েছে, তখন তো হাসপাতালই ছিল না। মৃত্যুর সঙ্গে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে, ইনিই তো মা। পৃথিবীতে বাবার চাইতে মায়ের মায়ের কিন্তু শক্তি বেশি, মায়ের প্রেম বেশি। এক মাস পর বাবা কাজ থেকে ফিরছে, ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও, চল চল বাড়ি চল, কি ধুলো মেখেছিস, চল চল চল। বাচ্চাকে আঙুল ধরে নিয়ে গেল, কোলে চাপালো না, কেন? যদি ধুলো লেগে যায়। মা বাড়িতে গিয়ে কি করলো? ধুয়ে মুছে পরিষ্কার করলো, তারপর বাবা মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে গেল। কিন্তু বলুন তো মায়েরা, নতুন একটা কাপড় পরে আপনি খেতে বসেছেন, আপনার বাচ্চারা ধুলো বাড়ি মেখে যদি আপনার কোলে চেপে দেয়, আপনি কি করবেন? কাপড়ের দিকে না তাকিয়ে, নিজের খাবারের দিকে না তাকিয়ে ছেলেকে মুখে তুলিয়ে দেবেন। এখন বড় হয়েছেন, অনুভব করতে পারছেন না কি করেছে। একদিকে আপনি কাপড়ের মধ্যে প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, একদিকে পায়খানা প্রস্রাবকে নিয়ে একদিকে মা খেয়েছি। সেদিনের কথা মনে থাকে না? আজকে যারা মাকে দেয় না, তাদের সেই দিনের কথা মনে পড়ে না, যেদিন মা রক্তের বান বন্যা বয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল, ঠাকুর একটি সন্তানের মা হয়ে গেলে আমি আর পৃথিবীতে কিছু চাই। অনুভব করবেন। শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করবেন। এরই নাম কীর্তন। আজকে হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এতক্ষণ আনন্দ করছিলেন, আপনাদের চোখ দিয়ে জল পড়ছে কেন? কীর্তন তো এইটাই, হাস্য ক্রন্দন নর্তন, এরই নাম কীর্তন। আমার গুরুদেব বললেন, মা কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবার জন্য উপবাস করেছো, মাকে পুষ্পাঞ্জলি দেবে, বিবেক তোমার জাগ্রত হয় নাই, যাকে পুষ্পাঞ্জলি দেবার জন্য তুমি উপবাস করেছো। বৃদ্ধ পিতা বৃদ্ধা মা দরজায় বসে আছে দুটো ভালো খাবার জন্য, ওদেরকে না দিয়ে তুমি মাকে দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে পুজো কর। জীবন্ত মা বাবা দুটো জীবন্ত অবস্থায় খেতে পেল না, আর আপনি বিরাট বড় প্যান্ডেল করে 10,000 লোককে খাওয়াচ্ছেন। লোককে বলছেন, দেখো আমার কত টাকা আছে, রাখুন। জীবন্ত অবস্থায় বাবা মাকে দেওয়ার পর যদি আপনি মৃত্যুর পর 10,000 লোককে খাওয়ান, তবে খাওয়া সার্থক হবে। আর নইলে জীবন্ত অবস্থায় দিলেন না, আর যদি মৃত্যুর পরে দেন, তবে ওটা রাক্ষসকে দেওয়া হবে, মানুষকে দেওয়া না। আপনিও তো বাবা হয়েছেন, যদি আজকে কাউকে ঠকাচ্ছেন, আপনি তৈরি হন, আপনার বাচ্চা বড় হচ্ছে, একদিন আপনাকে ঠকাবে, আপনি সেই দিন বুঝতে পারবেন রক্তের গরমে যেটা করলাম আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। মায়েদের কাছে নিবেদন, যদি আপনাদের প্রশ্ন করি গাছ আগে না ফল আগে, আপনারা বলবেন গাছ আগে। যদি তাই হয়, যাকে আপনি স্বামী রূপে পেলেন, তাকে কোথা থেকে পেলেন? সে না খেয়ে না পড়ে মানুষ করেছিল, চাকরি পেয়েছে, তাকে নিয়ে গর্ব করছেন, বাড়ি করছেন, আনন্দে রয়েছেন। কার জন্য রয়েছেন? আগে গাছটার দিকে তাকান, কত কষ্ট করে অমৃত সন্তান জন্ম দিয়ে আপনার কাছে তুলে দিয়েছে। আপনার অহংকার কিসের? অহংকার তো তাদের থাকা উচিত। আপনি দেবেন না, আপনি ঠকবেন।
আপনার ছেলে বড় হচ্ছে, ও দেখছে আমার মা বাবা কেমন করছে, ও যখন বড় হবে আপনাকে কাঁদাবে 100%। সেই দিন বুঝবেন আমি কি করেছিলাম। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়। আরে বাপের কুল একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে শ্বশুর ঘরে খারাপ ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয়। আর কোনো মেয়ে যদি ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে মেয়েটা ভালো কেন বলতো, আসলে ওর বাবার বংশটা ভালো। যদি বাবা মায়ের মান রক্ষা করতে চান তবে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে শিখুন। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ পড়াশোনা করে, কি লাভ ডিগ্রি নিয়ে, যদি আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন? কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, ইঞ্জিনিয়ার ডাক্তার, রাখুন আপনার ইঞ্জিনিয়ারিং। কে আপনাকে ইঞ্জিনিয়ার করলো? যাকে করলো তাকে আপনি প্রতারিত করলেন। আপনি তো অস্বীকার করছেন, আপনি তো প্রতারক। আপনি তো মানুষ নন, আপনার তো বিবেক নাই। আপনি শিক্ষা গ্রহণ করেছেন মুখস্থ করে, আপনার বিবেক থাকলে আপনি তাদের দুজনকে রাখতে পারতেন। এই জায়গাগুলো ঠিক রাখবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়। দিদি তুমি বাপের বাড়ি যাবে না? না। কেন? যার কাছে যেতাম সেই তো নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? আপনাদের কাছে নিবেদন, ছোট্ট একটা গল্প আপনারা শুনেছেন, কলকাতারই গল্প, ঠাকুর পুকুর। ওখানে আমি একবার কীর্তন করতে এসেছিলাম খোকনদার বাড়িতে। যখন কীর্তন করতে ঢুকলাম, আপনার শুনবেন, বিরাট বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। যে না কলিং বেলটা দিলাম, সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এলেন একটা অ্যালসিসেন কুকুর নিয়ে। জিজ্ঞেস করলেন, প্রদীপ বাবু এসে গেছেন? আরে আসুন, কুকুর কোলে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? 50,000। খাই কত? 1,000। আচ্ছা কীর্তন কদিন হবে? 4 দিন, আপনার 1 দিন আর 3 জনের 3 দিন। আচ্ছা বেশ বেশ। বাড়িতে গেলাম, সেবা করালেন, জল দিলেন, সবকিছু করলেন। জিজ্ঞেস করলাম বাড়িতে কজন আছেন? বলে আমরা 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার একটা ছেলে আর আমি। বেশ। স্ত্রী এলো, প্রণাম করলো, ছেলে এলো, প্রণাম করলো, তিনি প্রণাম করলেন, একজন এলেন না, তার মা। জিজ্ঞেস করলাম, খোকনদা জেঠিমাকে একবার ডেকে দিন, প্রণাম তো আমি তাকে করব, আশীর্বাদ নিতে হবে না? উনি তখন কানে কানে বললেন, দাদা আমার মা এখানে নাই, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার বাড়িতে আজ 4 দিন ধরে কত লোকের সেবা হচ্ছে? প্রত্যেক দিন 2000 লোক সেবা করছে। জিজ্ঞেস করলাম, 2000 পাতা আপনার বাড়িতে পড়লো, আপনার মায়ের একটা পাতা জুটলো না? একবারে শব্দ নয় পেছনে, আপনার মায়ের পাতা জুটলো না। উনি তখন চোখে জল ফেলতে বলতে বললেন, প্রদীপদা একটা কথা বলবো, পুরুষ ভালো হয়, রমণী রমণীর শত্রু, মেয়েরা আমি আমার কথা নয় কিন্তু উনি বললেন খুব ধিক্কারে, মেয়ে মেয়েদের শত্রু। আমরা যখন ভাইয়ে ভাইয়ে জন্ম নিয়েছি মায়ের কোলে, এক পাতাই খেয়েছি, মাকে যা চেয়েছে তাই দিয়েছি। যখন থেকে দুটো রমণী 2 ভাইয়ের পাশে চলে এলো, তখন থেকে বাধা সৃষ্টি হয়ে গেল। উনি বললেন ওনার কথা, কীর্তন হয়ে গেল। শেষে আমি বললাম, ঠিক আছে দাদা। উনি বললেন, পরের বছর আবার আসুন। বায়না করলেন। ঠিক গান হবে 1 মাস আগে ফোন করছেন, প্রদীপ বাবু গানটা হবে না। কেন? উনি কাঁদছেন। কি হয়েছে? 1 মাস আগে আমার মা চলে গেছে। এইদিকে এইদিকে এইদিকে। 1 মাস আগে আমার মা চলে গেছে। শিক্ষাটা দেখুন। বলছে, প্রদীপ বাবু আমার মা আমাকে মৃত্যুর আগে যে শিক্ষাটা দিয়ে গেছে, আমার ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাই। আপনি আসরে আসরে বলবেন, যদি যদি কারো চৈতন্য হয়তো হতে পারে। বললাম, কিরকম? এদিকে বলে, আমি যখন বৃদ্ধাশ্রম থেকে ফোন পেলাম আপনার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একবার দেখে যান। শুনবেন মন দিয়ে। মাকে দেখতে গেলাম, আমার স্ত্রী, আমি, আমার ছেলে। আমি সেদিন বললাম, আচ্ছা খোকন বাবু আপনার স্ত্রী গিয়েছিল? বলে, হ্যাঁ। কি করছিল? আমার মায়ের পাটা ধরে মাথাটা নিচু করে বসেছিল। আপনি কিছু বলেন নাই? বললাম, কি গো আজকে কেঁদে কি হবে? আজকে কেঁদে কি পরিতাপ হবে? কিচ্ছু হবে না।
আমার মা তখন আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওখানে বন্ধ করুন যারা শব্দ করছে। এদিকে ভালো জায়গাগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন না গল্প করে মাঝে। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার মা কিছু বলেছে? মা মৃত্যুর সঙ্গে বলে গেল, খোকন মৃত্যুর আগে আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি, প্রচন্ড গরম বাবা, একটা ফ্যান লাগিয়ে দিবি? বললাম, মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তোদের দুজনকে এইখানে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি আজকে রক্তের অহংকারে কারো ব্যবস্থা করেন, তবে কেউ ব্যবস্থা করুক আর না করুক, ঈশ্বর কিন্তু ব্যবস্থা করে রাখছে, ওর জন্য চিন্তা নেই। মাইরা, মুকুন্দ সরকার কণ্ঠে তুলসী মালা নিয়েছেন। আপনারা যা কীর্তন শুনতে এসেছেন একটু হাত তুলবেন, কারা কারা তুলসীর মালা নিয়েছেন। যারা যা তুলসীর মালা নিয়েছেন তারা বাহ বাহ বাহ, খুব খুশি, দারুণ খুশি আমি কিন্তু আপনাদের জন্য। আপনাদের এখানে ভক্ত সংখ্যা কম হতে পারে, কিন্তু তুলসীর মালার সংখ্যা কিন্তু ভালো আছে। যারা তুলসীর মালা নেন নাই তারা হাত তুলতে পারছেন না, তাদের লজ্জা করার কোনো কারণ নাই। তুলসীর মালা নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার, যুক্তিগুলো দেখে নেবেন আপনার নেওয়ার দরকার আছে কিনা জেনে নিন। আপনারা বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, জোরে বলবেন, বেড়া দেবেন না। যে ঘুমাচ্ছে সে বলুন, বেড়া বেড়া দেবেন না। এই চোখ কিন্তু আমার দুটো হতে পারে, বহুদূর পর্যন্ত যায়। আজ তো 2-3 হাজার মানুষ হবে, 3-4 হাজার। আর পরশু যেখানে ছিলাম বেলডাঙ্গা ভারত সেবাশ্রম, 10 থেকে 12 হাজার লোক, জায়গা দেওয়া যায় না, বহু মানুষ ফিরে যায়, এত বড় গ্রাউন্ড তার মধ্যেও। তা আমি সবাইকে দেখতে পাই, আপনাদের তো দেখতেই পাবো। বেড়া দেবেন কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কর্ণে মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর তৈরি হচ্ছে যদি তুলসীর মালা নামক বেড়া না দেন। কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবল। আর তুলসীর মালা পড়বেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 100% বিজ্ঞান গ্যারান্টি দিচ্ছে তার মাথাতে বাজ পড়বে না। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন দাঁড়িয়ে হাত তুলে বলুন তো আপনার গ্রামে কারো তুলসীর মালা আছে, মাথায় বাজ পড়েছে? বলবেন আপনারা? কারো সাহস হবে না। এ ধর্মের কথা নয়, বিজ্ঞানের কথা। বিজ্ঞান পর্যন্ত বলেছে তুলসীর মালা, তুলসীর কাষ্ঠ কোনোদিন গলায় থাকলে তার মাথায় বাজ পড়বে না। কিন্তু আপনাদের বলি, কিছু কিছু কেস থাকে যেগুলো হয়। যেমন দিন কয়েক আগে এক জায়গায় গান করছিলাম, জায়গাটার নাম বলবো না, সেখানে কীর্তন করতে গেছে একজন আমার বাসাতে গিয়ে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলেন যে কণ্ঠে তুলসীর মালা নিয়ে তার মাথায় বাজ পড়ে না, আমাদের গ্রামের একজন 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছে, বাজ পড়বি তো পর, ওর মাথাতেই পড়েছে। এবার আপনি বলুন, আস্তে, এবার আপনি বলুন, আপনি তো সব জায়গাতে বলেন। আমার ভাই কিছু মনে করবে না, বিজ্ঞান বলেছে তাই বললাম, আমি তো মুখস্থ করে বলেছি, তবে তোমাকে বুঝিয়ে যাই। ছেলে বলল বলুন, বললাম তাহলে বুঝিয়ে দিই। তুমি দুধ খাও? দুধ, ছেলেটা বয়স 21 বছর। দুধ খাও? বলে হ্যাঁ খাই। এইদিকে এইদিকে, এই যে বাচ্চাদের বসে বলছে, তুমি দুধ খাও? বলে হ্যাঁ খাই। তা দুধ কিনে খাও না ঘরে গাভী আছে? বলে কিনে খাই। কত করে নাও? 1 কেজি করে। বললাম ভাই 1 কেজি দুধ কিনতে গেছো, যদি 700 গ্রাম জল থাকে, ছানা উঠবে? জোরে বলবেন আপনারা। মাখন উঠবে? আপনি তুলসীর মালা মোটা মোটা পড়েছেন আর ভেতরে খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে নাকি? এত সোজা, এটা ধর্মের দিক। আপনি তুলসীর মালা পড়বেন, এক পড়বেন না সেক পারা যায়, এক পড়বেন না সেটা পারা যায়। কিন্তু পড়ে যদি আপনি নিয়ম, অনেকে বলছে দরকার নাই, পড়লেই তো গন্ডগোল, দরজায় রাস্তায় রাস্তায় খালি কাটাকাটি চলছে, গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, মালা পড়লে খেতে পাবো না। বুঝতে পেরেছেন কিছু? সব জায়গাতে তো ওইটাই চলছে। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, তুলসী মালা যুক্তি দেখায়। বিজ্ঞান বলেছে, এদিকে বিজ্ঞান বলল কি, তুলসী মালা যারা পড়ে তার মাথায় বাজ পড়ে না। আচ্ছা ধর্ম কি বললো? এখান থেকে আপনি আমাদের বীরভূম গেলেন, তারাপীঠ মায়ের মন্দির, ট্রেনে যাচ্ছেন, আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসী মালা নেই, আপনার সঙ্গে কেউ নাই, আমরা কি বলবো, কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কেউ নাই সঙ্গে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে
এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে। একে যেখানে সেখানে ফেলে দিবি না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করে দেওয়ার ব্যবস্থা। আপনার দেহটা শিকাল কুকুরে ছিঁড়ে খাবে না যদি কণ্ঠে। আপনারা তো অবাক হয়ে যাবেন, আপনার একটা অবাক হয়ে যাবেন। আমি গত পরশু নয়, গত 3-4 দিন আগে এক জায়গায় গান করছিলাম। একটা মেয়ে কলেজের প্রফেসর, সোনার মালা পড়েছে, ফাঁকে তুলসীর মালা পড়েছে। কীর্তন শুনতে এসে জিজ্ঞেস করলাম, আপনি সোনার মালার সঙ্গে তুলসীর মালা পড়েছেন কেন? বলছে, দাদা যতই আমি প্রফেসারি করি আর যাই করি না কেন, আসল জায়গায় আমি মানুষ, ধর্মের জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। এটা দেখে যদি আমাকে 5 জন শিখে যায় যে আমাকে মালা নিতে হবে, তাহলে আমি প্রফেসর হয়ে যদি মালাটা নিতে পারি, সাধারণ মেয়ে তো আমার দিকে তাকিয়ে বলবে, একজন প্রফেসর যে কলেজে লেকচার দেয় সেই মেয়েটা কণ্ঠে তুলসী মালা নিয়েছে, আমরা নেব না কেন? তাহলে আপনারা সাধারণ হয়ে MA BA পাস করে বলবেন যে আমরা MA BA পাস করেছি, হাত তুলবো কেন, মালা নেবো কেন? কিন্তু যারা বড় বড় উন্নত মানুষ হয় তারা কিন্তু ধর্মের জায়গাটা ঠিক রেখে দেয়। দেখবেন বড় বড় নেতা মন্ত্রীর দিকে তাকাবেন, তাদের ভেতরের জীবনটার দিকে তাকাবেন, দেখবেন তারা কিন্তু ধর্মের জায়গায় ঠিক আছে। একবারে ভেতরে ভেতরে নারকেলের মতো বাড়িটা শক্ত হতে পারে, ভেতর কিন্তু শ্বাস জলে ভরা। কেন বলুন তো? ভক্তির জায়গাতে কিন্তু যারা বড় বড় মহামানব হয়েছে, যারা বড় বড় পোস্টে কাজ করছে, তারা দেখবেন প্রত্যেকেই ধর্মকে সঙ্গে করে আছে। আপনারা বাইরে থেকে দেখছেন আলাদা রকম, কিন্তু ভেতরটা কিন্তু শ্বাস জলে ভর্তি। ধর্ম ছাড়া কোনো উপায় নাই, ধর্ম ছাড়া কোনো পথ নাই। এই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে তুলসীর মালা কেন নেবেন না? আপনাদের বাস্তব কথা বলে যাই, বাড়িতে একটা ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে। সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থামকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর। এ কিন্তু নিজে বেল্টটা নেয় নাই, কেউ দিয়ে দিয়েছে। এই জগতে কণ্ঠে যদি কারো তুলসীর মালা নামক বেল্ট থাকে, কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। শ্রীকৃষ্ণ এজন্য কৃষ্ণকে আপনই করতে পেরেছি, তার আবার চিন্তার কি বাই আছে গো। যে জন কৃষ্ণকে আপনই করতে পেরেছে, তার আবার চিন্তার কি বাই আছে। কৃষ্ণ লক্ষ্য করুন মায়েরা, তুলসীর মালা পড়বেন, যুক্তি দেখালাম, তবে বলে দিই, এই দিকে তাকাবেন, তবে বলে দিই, তুলসীর মালা হলো মাস্টার। এটা মাস্টার। কেন? খারাপ কাজ করতে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে রাস্তায়, সে যত্ন করে রেখেছে, আপনি অন্ধকারে যাচ্ছেন, ভাবলেন পেয়ারা ঝুলছে, 4টে পেয়ারা পেরেনি, কিন্তু যখনই পারতে যাবেন মালা, তখন বলবে কি করছিস, গলায় মালা রেখেছিস, লোকে যদি দেখতে পায় বলবে কি করছিস, মালা পড়েছ, তিলক পড়েছ, আর তুমি চুরি। এটা হলো মাস্টার। এ কিন্তু আপনাকে বহু কাজ থেকে বাঁচাবে। এই জন্য দেখবেন বড় বড় দাদা তো একটা ভালো পোস্টে আছেন। আমার এখানে BSF জওয়ান, আমার মোবাইলে আপনারা যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন 20 থেকে 22টা আছে। তারা বলে, দাদা আমরা যতই মানে খুব খুব মানে কষ্টের মধ্যে কাজটা করি, খুব আমাদের একটা আছে আর কি, মানে কষ্ট আছে রাস্তাটাতে, হ্যাঁ, যে কোনো সময় আমাদের মৃত্যু ঘটতে পারে, কিন্তু আপনার কথায় আমরা গীতা রাখতে পেরেছি, আর আপনার কথা একটু একাদশী করি, আমরা সময় মতো আপনার কথা একটু কৃষ্ণ নাম করি, আর ভগবানের উপর বিশ্বাস করে দিয়েছি। প্রভু এখনো পর্যন্ত কিছু করে নাই, আমাদের বিশ্বাস আছে প্রভু কিছু করবে না। এই বিশ্বাস যদি ভেতরে থাকে, বহু মানুষ ভক্ত হয়ে গেছে, আপনারা হবে। এমন মানুষ ছিল কপালটা শ্মশান ছিল, কোনোদিন তিলক নিত না, সেই লোক তিলক নিচ্ছে। এমন মানুষ ছিল মায়েরা যে আমিষ খেত, নোংরা খাবার খেত, সে নিরামিষ খাচ্ছে। এমন মানুষ ছিল যারা সোনার মালা নিয়ে ঘুরে বেড়াতো, তারা এখন সোনার মালাও পড়েছে, ফাঁকে তুলসীর মালাটাও পড়েছে। কীর্তন শোনার পর তাদের পরিবর্তন হয়ে গেছে। এই যে তুলসীর মালা আপনারা পড়বেন, মুকুন্দ সরকার পড়েছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, কই গো ঘরণী, এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো স্বামী, এ কি আমার হলো গো, আমার হলো গো। মাইরা মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন দেখতে পেল তার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে। কি হয়েছে, কি হয়েছে তোমার? দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, হাত দেখি, পা দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু বললেন, ওরে মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। কেঁদে কেঁদে মুকুন্দ সরকার বলছে, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বলল, এই দেখ, আমি আমার জীবাণুপান তোর স্ত্রীকে দিলাম, এই জীবাণুপানটা দিয়ে দে, তোর স্ত্রীর রোগ তো ভালো হবে। তার সঙ্গে তোর স্ত্রীর, হ্যাঁ, তার সঙ্গে তোর স্ত্রীর পেটে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চারা জন্ম নেবে, তারা হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, আজকে ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। তার আগে বলে দিই, যারা সতী নারী হয় তারা পতিকে ভজনা করে,
মায়েদের কিন্তু একটু আমার কাছে একটু আছে যে আপনারা কেবলমাত্র আমাদেরই কথা বলেন, কিন্তু বাবাদের কথা কেন বলেন না? একটা আপনাদের বলে দেয়, যে যেখানে আছেন। সতী নারী কাকে বলে? সতী নারীর কটা পতি মায়েদের জানা আছে? সতী নারীর কটা পতি? 5টা। কে কে? স্মৃতির সিঁদুর একটা পতি, হাতের শাঁখা একটা পতি, আর আর হাতের নোয়া ওটা একটা পতি, আর নিজপতি একটা, পরমপতি একটা, 5টা পতি। তবে সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে মেয়ে তার স্বামীকে প্রণাম করে তারা সতী নারী হয়। আপনাদের এখানে অনেক মায়েরা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আপনারা কারা কারা সকালবেলায় স্বামীকে, যাক, যে বোনেরা যে দিদিরা আড়ালে দাঁড়িয়েছে তারা ভাবছে ভাগ্যে আমরা সামনে বসি নাই, তাহলে আমাদের জ্বালাই পড়তাম। না না, আপনাদের বলি। আচ্ছা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্বামীকে প্রণাম করে 2-4 জন হাত তোলার চেষ্টা করলে দেখলো আমাদের পাড়া থেকে যে এসছে সে তোলে নাই, দরকার নাই। আবার যারা ডবল এসছে তারা তাকাচ্ছে আমাদের, উনি এসছেন হাত তুলছেন কিনা দেখি। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। তবে মায়েরা, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় আপনার সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে কিন্তু। আসুন, সতী নারী কাকে বলে একটু বলি। আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি বলে রাখি, আপনার বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। এখানে হ্যাঁ বলছেন, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়, জোরে বলুন হ্যাঁ হয় না না হয়? হয়। আপনাদের স্বামী আপনাদের রোগের ওষুধ হয়, আপনাদের স্বামী আপনাদের বাবা হয়। তা এবার হয় নাকি? বাবা হয়। বাবা বলবে কোন লজ্জা? 2-4 জন মনে মনে বলছে আপনার কীর্তন শুনেছি মাঝে মাঝে হয় বলেন। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই ছিল 24 বছর বয়সে সন্ন্যাস নিল, আর তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14 বছর। একটা 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছেন হ্যাঁ, বাবারা বলছেন বলুন বলুন। দেখুন, শ্বশুর মশাই সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর, আপনাদের এখানে নয় আমাদের ওদিকের জন্য বললাম আর কি। শ্বশুর মশাই সামনে বসে আছেন, মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, একটু লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু আপনারা অবাক হবেন, আমার বয়স্ক মায়েরা এখানে যারা আছেন তারা কিন্তু স্বামীর নাম করে না। আমার মায়ের বয়স হলো 75 বছর। গত বছর আমার বাবা 81 বছর বয়সে চলে গেছেন। তা আমরা এক ভাই এক বোন। আমার দিদির নাম দুর্গা, আমি প্রদীপ। তো আমার মাকে আমি প্রতি জায়গায় বলতে শুনেছি, আমার বাবাকে বলতে, শুনছো গো প্রদীপের বাবা, শুনছো গো দুর্গার বাবা, শুনছো গো, হ্যাঁ গো ও গো বলতো, কিন্তু কোনোদিন নাম করতো না। এখন নাম করে। আমার পাশের বাড়িতে একটা কাকিমা আছে, উনি গুরুমন্ত্র নেন নাই, বললেন প্রদীপ আমি তো গুরুমন্ত্র নেই নাই, তোর কীর্তন শুনি, তা গুরুমন্ত্র নেবার ব্যবস্থা কর। বললাম ঠিক আছে কাকিমা, গুরুমন্ত্রের ব্যবস্থা করছে। আমার গুরুদেবকে ডাকলাম, গুরুমন্ত্র দেওয়া হয়ে গেল, আমি গানে চলে গেছি। শেষে কাকিমা যেদিন আমি গান থেকে ফিরলাম, কাকিমা এসে বলছে বাবা প্রদীপ, বলে কি গুরুমন্ত্র তো এত সোজা নয়, সব দিকে নজর রাখতে হয় না, কি বলছেন? ছেলে একবারে তলিয়ে গেল ভেতর পর্যন্ত, একবারে চুপচাপ থাকবি। হরে কৃষ্ণ। ওখানে বসে বসে দুই জায়গাতে আলোচনা কর। এমন একটা গাড়ি আছে যে গাড়িতে হর্ন আছে কিন্তু বাজে না, বসে বসে আলোচনা কর দুজনে, একটু পর বলবি। এমন একটা গাড়ি আছে হর্ন আছে কিন্তু বাজে না, ওখানে দুজনে বসে বসে আলোচনা কর। হরে কৃষ্ণ। ওদের প্রশ্ন দিয়েছি, ওরা ভাবুক, আর আসবেন এদিকে, আপনার চিন্তা নেই। এইদিকে মায়েরা কি বললাম, তো কাকিমা গুরুমন্ত্র নিয়েছে, তিনি বললেন বাবা, আমি গান করে গেলাম, বাবা প্রদীপ গুরুমন্ত্র নিয়েছি, ভালো হয়েছে, কিন্তু সব ভালো হয়েছে, এক জায়গায় গন্ডগোল হয়েছে। বলে কি? গুরুদেব বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, মহামন্ত্র নাম ভজনা করবে, 3 বার গুরুমন্ত্র ভজনা করবে। আমি 3 বার গুরুমন্ত্র ভজনা করি, কিন্তু যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম ওইটা বলতে গিয়ে আর বলতে পারি না। বলে কেন, কি হয়েছে? আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আর বলতে পারি না। বলে কেন? তুই তো জানিস তোর কাকার কি নাম বটে। কি নাম বলুন তো, কি নাম মায়েরা বলুন? তোর কাকার কি নাম? রাম। বলছে আমি ওই জায়গাতে আটকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর ওই আমার কাকিমা, কোনো অসুবিধা নাই। আরে ভগবানের নামে কাকুর নাম আপনি বলুন, কোনো অসুবিধা নেই। বলছে তুই যতই কীর্তন কর আমার বিশ্বাস হবে না। কেন? ছোটবেলায় বিয়ে হয়েছে, কোনোদিন স্বামীর নাম করে নাই। আমি করবো না, তাতে গুরুমন্ত্র হোক আর না হোক। বললাম তাহলে তুমি কি করবে? এই দিকে তাকান, তাহলে তুমি কি করবে? তখন কাকিমা বলছে বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি সবই করব, আমি স্বামীর নামও হবে, মানে নামও অ্যাভয়েড থাকবে, আর সবকিছু হবে। বলে কিরকম?
আমি হরে কৃষ্ণ 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 হরে হরে ওইটা বলতে পারি না তোর কাকার নামের জন্যে। তবে তুই তো জানিস আমার একটি মাত্র ছেলে, 7টা ছেলে মরে গেছে, ছেলের নাম হয়েছে ফেলা। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে হরে। আমার কাকিমা তোমার ঘটে এত বুদ্ধি ছিল আমার জানা ছিল না। তাহলে দেখুন কত ব্রেন, দেখুন সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা বিষ্ণুপ্রিয়া স্বামীকে বলেছিল স্বামী তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। নিমাই বলেছিল আমি বাবা কি করে হলাম, বলছে আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা সনাতন মিশ্র শিখিয়ে দিয়েছে অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। হরি বল। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না কে অন্ন জোগাড় করে? বাবা। বিয়ে হওয়ার পর কে অন্ন জোগাড় করে? কে? স্বামী। আর দেখবেন ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে স্ত্রী মারা গেলে তার পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। আমার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি